রোগী, আপনাকে ডাক্তার সুসংবাদ দিয়েছে আপনার কোনো আর রোগ নাই, আপনি সুস্থ সবল হয়ে গিয়েছেন, তাহলে আপনি খুশি হবেন না নারাজ হয়ে কান্না করবেন? নিঃসন্দেহে খুশি হবেন। আপনাকে যদি বলা হয় আপনার কেস মুক্ত করে দিলাম, মামলা মুক্ত করে আপনি আজকে থেকে স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করবেন, রাতের বেলায় পুলিশের ভয়ে আর হলায় থাকতে হবে না, খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। কেননা এটা আল্লাহর রহমত, এগুলো সব আল্লাহর রহমত। আল্লাহর রহমত করোনা পেয়ে আমার আল্লাহ বলে যে রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন আল্লাহর এই নিয়ামত অনুগ্রহ পেয়ে খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াবী বিষয়টা আছে, আমার রাসূলের সঙ্গে দুনিয়াবী বিষয় আছে, পরকালের বিষয়ও আছে। দুনিয়াবী বিষয় কি আছে? আমার রাসূল আগমনের কারণে আপনি আমি দাসত্বের শিকল থেকে মুক্ত হয়েছি, বেদাদের থেকে মুক্ত হয়েছি এবং বিয়াচরণ থেকে মুক্ত হয়েছি। সকল মুসলমান ইমানের বাক্তিত্বের কারণে এক কাতারে ফকিরে দাঁড়াবে, মিসকিনে দাঁড়াবে, গরিবে দাঁড়াবে, ফয়সালা দাঁড়াবে, প্রধানমন্ত্রী দাঁড়াবে, সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে জোরে বলি না সুবহানাল্লাহ। নাইলে জাতের জাত ব্যস্তম ছিল, হিন্দুদের মধ্যে এক এক জাতের এক এক রকম, এক জাত আরেক জাতের সঙ্গে বাঁচতে পারে না, নাপাক হয়ে যায়। আমাদের মধ্যে আমরাও ওই রকম বৈষম্যের শিকার হতাম, গরিবদের বৈষম্যের শিকার হতাম এবং যে যা চায় যখন চায় দাসত্বের শিকার করে বাজারের মধ্যে আমাদেরকে বিক্রি করে দিত। এটা ছিল আইএমএ জাহেলিয়ার কথা। মানুষকে অপহরণ করা হতো, অপহরণ করে নিয়ে বাজারে গরু ছাগলকে যেভাবে পিসমোড়া দিয়ে বেঁধে বাজারে বিক্রি করে মানুষ বিক্রি করা হতো। দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন ইসলাম আসার কারণে। দুনিয়াবী কল্যাণ পেয়েছে কিনা? মেয়ে হয়েছে, আপনার মেয়ে আপনার কাছে থাকার সুযোগ নাই, সমাজ জাতি আপনার মেয়ের প্রতি